وسلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام تو کجا وہ سنت احمد کجا تو کجا وہ سنت احمد کجا با محمد کی شود نسبت ترا با محمد کی شود نسبت ترا الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার এক ভিড় পড়ে যায়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, তার জীবন আদর্শ আলোচনা কোনো মাস কেন্দ্রিক ছিল না, কোনো সময় কেন্দ্রিক ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, তার স্মরণ, তার জীবন আদর্শের আলোচনা মুসলমানদের জন্য প্রতিটা ক্ষণে প্রতিটা দিনে হওয়া উচিত ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ইবাদত মৌলিকভাবে দুটি বিষয়ের নাম। এক নম্বর আল্লাহ তাআলার আনুগত্য, দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আর আনুগত্য তখনই প্রকাশ পায় যখন কেউ প্রেমিক হয়। প্রেমিক ছাড়া সত্যিকার অর্থে আনুগত্য প্রকাশ সম্ভব না। একজন প্রেমিক জানে তার প্রেমাস্পদের সন্তুষ্টি কাকে বলে, তার ভালোবাসা কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাউলাইকা, এই সকল মানুষ, মাআল্লাযীনা, ওই সকল নাজাতপ্রাপ্ত মানুষদের সঙ্গী হবে, আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা তার নৈকট্য এবং তার রহমতের নিয়ামত দানে ধন্য করেছেন। মিনান নবিয়্যিন, তারা 4 শ্রেণীর মানুষ। এক নম্বর, আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেছেন এবং করবেন তার নবীগণের উপর। as-siddiqin, দ্বিতীয় নম্বর, যারা সিদ্দিক হবে।
আমরা সকলেই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক। সিদ্দিক নবীগণের পরের স্থানের নাম। নবী হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছে তার চূড়ান্ত শর্ত হলো সিদ্দিক হতে হয়। সিদ্দিক হওয়া ছাড়া কেউ নবী হতে পারেন না। কাজেই প্রত্যেক নবী এবং রসুল ছিলেন চূড়ান্ত পর্যায়ের সিদ্দিক। সিদ্দিকদের পরের স্থান সোহাদা, শহীদগণের। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর স্তর সালেহ, তার বহু বচন সালেহুন। যারা সালেহ হবে তারাও আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা বান্দি, তারাও জান্নাতি মানুষ। জান্নাতি অর্থ 2 প্রকার। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতি হবে। তারা এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য, এক সেকেন্ডের জন্য জাহান্নামী হবেন না। যারা এক মুহূর্তের জন্য জাহান্নামী হবেন না তারা এই 4 শ্রেণীর মানুষ: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর সালেহগণ। সালেহ হওয়ার জন্য শর্ত হলো, ন্যূনতম শর্ত হলো হাসরের ময়দানে নেকির পাল্লা সামান্যতম হলেও ভারী হতে হবে। সামান্যতম যদি নেকির পাল্লা হাসরের ময়দানে ভারী হয় তারা এক মুহূর্তের জন্য জাহান্নামী হবেন না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তত যাদের নেকের পাল্লা এক বিন্দুর জন্য ভারী হবে, অন্তত তাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সাকল্যে এই 4 শ্রেণীর মানুষ তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে আসতে হবে। বলে নবীগণ আবার রসুলের আনুগত্য করবেন, তার মানে আল্লাহ তাআলার আনুগত্য তো সকলের উপরেই ফরজ। নবীগণ আবার রসুলের আনুগত্য করবেন, তার অর্থ কি? আমরা জানি নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। নবী এবং রসুলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। সকল নবী রসুল নন, তবে সকল রসুলই নবী। রসুল হওয়ার জন্য প্রধান যে শর্ত সেটি হলো তাদের উপরে আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার প্রত্যাদেশ তথা কিতাব নাজিল হতে হবে। কিতাব যে সকল নবীর উপরে নাজিল হয়েছিল তাদেরকে রসুল বলা হয়। এই অর্থে রসুলের সংখ্যা 8 মতান্তরে 10 জন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল হয়েছিল। আমরা জানি কিতাবের সংখ্যা 104 খানা। তন্মধ্যে ছোট ছোট কিতাব 100 আর বড় কলেবরের কিতাব ছিল 4 খানা: তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই কোরআন এবং অন্যান্য আসমানি গ্রন্থ আল্লাহ তাআলার ইবাদতের জন্য মাপকাঠি, ইবাদতের আদর্শ স্বরূপ। মন মতো ইবাদত করলে আল্লাহ তাআলার দরবারে ইবাদত গৃহীত হবে না, কবুল হবে না। ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত বিধিমালা, আদর্শ, যেটাকে
শরিয়াতে মুহাম্মাদির ভাষায় কোরআন এবং সুন্নাহ বলা হয়। কোরআন এবং সুন্নাহ এইটা যারা মেনে চলবে তারা ওই 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে গণ্য হবেন। নবী তো আর চাইলেই হতে কেউ পারবেন না। নবী তো সিলেক্টেড, সুনির্ধারিত, তাদের ধারার পরিসমাপ্তি ঘটে গেছে। নবী এবং রসুল দুনিয়ায় আর কেউ আসবেন না। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং তিনি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। আর খাতামুন নবিয়্যিন কাকে বলে? গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানী সম্প্রদায় এক গ্রুপ আছে, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল। নাউজুবিল্লাহ বলেন। সে বলে খাতামুন নবিয়্যিনের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ কিতাবধারী নবী। তবে তারপরেও নবী আসতে পারে যদি তাদের সম্পর্কে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভবিষ্যৎবাণী করে গিয়ে থাকেন। সে দলিল দিয়েছে, মিথ্যা দলিল, সূরাতুস সফের 6 নম্বর আয়াত দিয়ে। ভারত উপমহাদেশের এক সুবিখ্যাত ইসলামী পণ্ডিত আল্লামা ছিলেন, আল্লামা শাহ আতাউল্লাহ খান বুখারী রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এই গোলাম আহমদ কাদিয়ানীর সঙ্গে বাহাস করেছিলেন। লাখো মুসলিম জনতা এবং কাদিয়ানী ভক্ত কিছু ওই বাহাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। সেদিন মুসলমানদের পক্ষে আল্লামা শাহ আতাউল্লাহ খান বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রতিনিধিত্ব করছিলেন। তিনি গোলাম আহমদ কাদিয়ানীকে লক্ষ্য করে বলেছিলেন যে আপনি তো দাবিদার যে আপনাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা শাহ আতাউল্লাহ খান বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোনো কিছু দাবি করতে হলে তার সপক্ষে প্রমাণ পেশ করা এটা দায়িত্ব। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে দাবি করবে সে দলিল দিবে। আমি যদি বলি এখানে আমার জমি আছে, অপস্টেটের মোতাল্লে যারা এলাকার লোকজন মানবে? আমার ভাই এখানে থাকেন, উনি বলেন এই জমি আমার, এলাকার লোকজনকে মানবে? আপনি মানবেন? মানবেন না। কেন? দলিল তো তার নামে না, ঠিক কিনা বলেন? এটা সাপোজ উদাহরণ দিলাম, তো দলিল তো দিতে হবে। বলে, হ্যাঁ দলিল তো আছে আমার। বলে, কি দলিল? বলে, কোরআনের সূরা সফের 6 নম্বর আয়াত। বলে, তার মানে? বলে, ওখানে আমার নাম আছে। বলে, কিভাবে? সে বলল, আল্লাহ তাআলা ওখানে বলছেন, ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলে, এখানে আমার নাম আছে আহমদ। এর অর্থ হলো কি? স্মরণ করো সেই সময়ের কথা যখন মারিয়াম তনায় ঈসা তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত রাসূল। আমার অতিরিক্ত 2টি দায়িত্ব আছে। পূর্বের কিতাব তাওরাতের সত্যায়ন করা
আর ভবিষ্যতে এক নবী আসবেন, আখিরি জামানার পেগম্বর আসবেন, তার সম্পর্কে সুসংবাদ প্রদান করা। তার নাম হলো আহমদ, তার নাম হবে আহমদ। শাহ আতাউল্লাহ খান বুখারী রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসলেন, হেসে বললেন, মিয়া এখানে তো বলা হয়েছে আহমদের কথা, আপনার নাম তো আহমদ না। বলে, কই, আমার নাম তো আহমদ। শাহ আতাউল্লাহ খান বুখারী রহমাতুল্লাহ বলেন, কই আপনার নাম আহমদ? আপনি তো গোলাম আহমদ। গোলাম আহমদ মানে আমাদের গোলাম, আমাদের দাস। আপনি তো সেই আহমদ না, আপনি তো আমাদের দাস। আহমদ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। বলে, ও সেই কথা? বলে, হ্যাঁ সেই কথা। মানে এটাই তো বাস্তব। আপনার নাম তো আহমদ না, গোলাম আহমদ। বলে, শোনেন, আমার মা নাম রাখতে গিয়ে ভুল করেছিল। আমার নাম আসলে হবে আহমদ, কিন্তু ভুল করে মানে নাম রেখে ফেলেছিলেন গোলাম আহমদ। তারপর আমি যখন জানতে পারলাম আমার নাম আসলে আহমদ হবে, আল্লাহ যখন আমাকে নবী ঘোষণা দিলেন, তখন আমি আমার নাম এফিডেভিট করে আহমদ গোলাম বাদ দিয়ে আহমদ হয়েছি। প্রথম অংশ গোলাম শব্দ আমি কর্তন করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। বলে, আচ্ছা তাই নাকি? বলে, হ্যাঁ। বলে যে আমার নাম কি বলো দেখি। বলে, আপনার নাম তো আপনি জানেন। বলে, বলেন না আপনি। বলে, আতাউল্লাহ। বলে, আতাউল্লাহ মানে কি? বলে, আতাউল্লাহ মানে আল্লাহর দান। আতা মানে দান, আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহর দান। বলে, আপনি যেহেতু নামের প্রথম অংশ বাদ দিয়ে আহমদ নবী দাবিদার, তাহলে দাবি যখন করছেন এবং বাদ দিয়ে করছেন নামের প্রথম অংশ, তাহলে আমিও আমার নামের প্রথম অংশ আতা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হইলাম? বলে, আল্লাহ। বলে, তাই হয় নাকি? বলে, তা হবে না কেন? আপনি যদি গোলাম আহমদের গোলাম শব্দ বাদ দিয়ে আহমদ নবী দাবিদার হতে পারেন, তাহলে আতাউল্লাহর আতা শব্দ বাদ দিয়ে আল্লাহ দাবিদার কেন হতে পারবো না? শুনে রাখো, আপনি গোলাম আহমদের প্রথম অংশ আহমদ কর্তন করে বাদ দিয়ে আহমদ নবী দাবিদার হয়েছেন। আমিও তর্কের ফলে আমার আতাউল্লাহ শব্দের প্রথম অংশ আতা বাদ দিয়ে আল্লাহ হইলাম। আমি ঘোষণা করছি যে তোমার মতো ভণ্ডকে আমি নবুয়তি দান করিনি। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর মুখে মাছি পড়ে গেল, নির্বাক হয়ে গেল, আর কথা আসলো না। বাস বাহাস খতম, ওখানেই সে ধরাশায়ী হয়ে গেল এবং তার মিথ্যা প্রতারণা জাতির সামনে প্রকাশিত হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, সর্বশেষ নবী এবং তিনি সর্বশেষ রাসূল। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে সে ওই সময় জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। অদ্যবধি তার একদল মূর্খ অনুসারী, তারাও তাকে মূর্খতা বশত নবী বলে মানে এবং জাতিকে এইভাবে বিভ্রান্ত করে চলে। প্রাসঙ্গিক ক্রমে বলতে চায়, গোলাম আহমদ কাদিয়ানী শুধু না, হাজার কোটি নিত্য নতুন যদি এইভাবে মিথ্যা নবুয়তের দাবিদার কিয়ামত পর্যন্ত আসতে থাকে, আমরা কি তাদেরকে নবী বলে মানব? কেন মানব না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। খাতাম শব্দের দুটি অর্থ। বিভ্রান্ত করার সুযোগ মানুষ পায় কখন? যখন কোরআনুল কারীমে 3 ধরনের বিষয় থাকে। 1 নম্বর, কোরআনুল কারীমে যখন কোনো বিষয়ের সুস্পষ্ট সমাধান খুঁজে পাওয়া যায় না, তখন কিছু মূর্খ পণ্ডিত জাতিকে মন গড়া কথা বলে বিভ্রান্ত করতে পারে। কখনো কখনো কোরআন হাদিসে কোনো শব্দ থাকে যার 2 রকমের অর্থ থাকে, কিন্তু 2 অর্থের কোনটা সঠিক এই নিয়ে ইসলামী পণ্ডিতদের ঐক্যমতে যেটা সুনির্ধারিত ওইটাই গ্রহণযোগ্য হয়, বিপরীত অর্থ পরিত্যাজ্য হয়, এটা গ্রহণ করা যায় না। খাতাম শব্দের 2টি অর্থ আছে, একটি হলো সর্বশেষ আর একটি হলো সিলমোহর। সে বলে এখানে 2 অর্থ হবে, কিন্তু মূল অর্থ হলো তিনি
সর্বশেষ নবী মানে খাতামের এক অর্থ সর্বশেষ, তার অর্থ হলো তিনি কিতাবদারি সর্বশেষ। আর দ্বিতীয় অর্থ হলো খাতামুন নবিয়্যিনের, যে তিনি সত্যায়নকারী। বলে সত্যায়নকারী মানে উনি পরবর্তীতে যদি কোনো নবী আসে তো তার সম্পর্কে সত্যায়ন করে গেছেন, হয় তার উপরে আদি নাজিলকৃত অবতীর্ণ কোরআনের মাধ্যমে অথবা তার হাদিসের মাধ্যমে। প্যারা হাদিস, কোরআনে কি আছে এর ব্যাখ্যা যদি কোরআনে আমরা সুস্পষ্টভাবে বুঝে না পাই, তাহলে 1 নম্বর নবী হাদিসের দিকে যেতে হয়। সঙ্গত কারণে আমাদের এখানে জানা জরুরি হয়ে পড়েছে আল্লাহর নবী খাতামুন নবিয়্যিনের কোনো ব্যাখ্যা করে গেছেন কিনা। সেই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা নিজেই দিয়ে গেছেন। তিনি বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন। এর ব্যাখ্যা নবী নিজেই বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আর আসবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী আসবেন না মানে নতুন কোন নবী আর আসবেন না, পুরাতন একজন নবী আসবেন। তার নাম জানেন? জানেন? আলেমরা মধ্যে জানেন? হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কি নতুন নবী না পুরনো নবী? কেন আসবেন তিনি? 12টা কারণে, সব কারণ বলার টাইম নেই। 1 নম্বর কারণ হলো তার এখনো মৃত্যু হয় নাই। তার কি হয় নাই? সবাই বলেন, তার এখনো মৃত্যু হয় নাই। মৃত্যু হতে হবে কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি যে মৃত্যুর ফেরেশতা আমাদের জান কবজকারী, সকলের জান কবজকারী, সেই ফেরেশতারও মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে নবী একজন থাকবেন কেন? তার মৃত্যু সংগঠিত আল্লাহ তাআলা করানোর জন্য শেষ জামানায় তাকে পাঠাবেন। বলতে পারেন কেন তাহলে ওই সময় মৃত্যু দিলে সমস্যা ছিল কি? এর অনেক ব্যাখ্যা আছে, সেদিকে যাব না আজকে। দ্বিতীয় নম্বর আসবেন, উনি এখনো বিয়ে করেন নাই। কি করেন নাই? বিবাহ। একজন নবী বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে তিনি বিরত থাকবেন, এটা হতে পারে না। এই জন্য আখিরে জামানায় তিনি আসবেন, বিবাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আখেরি জামানায় পুরা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ জাতি হবে খ্রিস্টান। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত অবতীর্ণ শরীয়তে মুহাম্মাদীর আলোকে তাদেরকে জীবন গঠন করে তিনি পুরা পৃথিবীতে 40 বছরের ইসলামী শাসন ব্যবস্থার অনুকূলে নিয়ে আসবেন। ইসলামী শাসন ব্যবস্থা তিনি কায়েম করবেন। তিনি 40 বছর রাজত্ব করবেন। একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, কোন নাস্তিক সেদিন আর বাকি থাকবে না। সাকুল্যে পুরা সমগ্র পৃথিবীতে মুসলমানের জয় জয়কার হতে থাকবে। ইহুদিদেরকে হত্যা করার নির্দেশ হবে, যুদ্ধ হবে ইহুদিদের সাথে। আরো যদি তাদের পক্ষে কেউ এসে যায়, তাদের সঙ্গে ঈসা আলাইহিস সালাম, হযরতে মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে যুদ্ধ করবেন। সেই যুদ্ধে সকল কাফের ইহুদিরা মৃত্যুবরণ করবে। কথা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন কেন? নবীগণকে কেন পাঠিয়েছেন? আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ সম্বলিত আসমানি গ্রন্থ দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এইটার ব্যাখ্যা করার জন্য এবং বাস্তবে আমল করে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন। অনেকে আছে নিজে নিজেই কোরআন পড়ে আর নিজে নিজেই কোরআন পড়ে গবেষণা করতে শুরু করে এবং সে পথভ্রষ্ট হয়ে যায়। বলে আলেমদের কাছে আমার কেন যাওয়া লাগবে, আমরাই তো যথেষ্ট, আমি তো অনুবাদ পড়ে, আমি কোরআন পড়ে কোরআন বুঝতেছি। আরে বোকা, তুমি যে কোরআনের অর্থ পড়ছো, এই কোরআনের অর্থ দেখুন আলেম লিখেছে। আলেম ছাড়া তুমি নিজে নিজে কোরআন বুঝবে, এরকম বোকার স্বর্গের অধিবাসী কেমন হতে পারবে?
আলেম ছাড়া সম্ভব না। নবীর বর্তমানে 3 শ্রেণীর সঙ্গ ছাড়া মানুষ কোনোদিন সত্যের কাছে মুসলমান হতে পারবে না। সেই 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলেছেন, মিনান নবিয়্যিন, রাসূলগণের উপরে নাজিলকৃত কোরআনের ব্যাখ্যা বাস্তব প্রয়োগ নবীগণ করে দিবেন। আর নবীগণের ধারা যেহেতু শেষ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, আর 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবেন, প্রত্যেক জামানায় থাকবেন। তার প্রথম হবেন সিদ্দিক। সিদ্দিক মানদের সম্পর্কে আল্লাহ তাআলা সিদ্দিক সাদিকের বিশেষণ, সিফাতে মুবালাগা বলা হয়, সিফাতে সিগা বলা হয়, যেখানে গুণ আরো বৈশিষ্ট্য বহুগুণ হয়ে যায়। সাদিক থেকে সিদ্দিক। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি যতক্ষণ না হবা ততক্ষণ পর্যন্ত আমার সত্যিকার অর্থে বান্দা বান্দি হইতে পারবা না। আর সত্যিকার অর্থে আমার বান্দা বান্দি যদি হতে চাও তাহলে নিজে নিজে পারবে না, কোনো একজন শিক্ষক দীক্ষকের প্রয়োজন হবে। তার তত্ত্বাবধানে তোমাকে কোরআন এবং সুন্নাহ বুঝে তার তত্ত্বাবধানে নিজের জীবনে শিক্ষা দীক্ষার মাধ্যমে সত্যিকার অর্থে মুসলমানের পরিচয় দিতে হবে। আমার একদল বান্দা কিয়ামত পর্যন্ত থাকবেন। শুধু আলেম না, সাদিক হতে হবে। আলেম, একদল আলেম আছে তারা আলেম নামে কিন্তু আমল করে না। আল্লাহ তাআলা আলেম শব্দ বলেননি, সাদিক বলেছেন। সাদিকিন যারা আলেমও সাথে আমলওয়ালা, তাদের সঙ্গে যখন হবে, সাদিক মানে সত্যই সত্য, প্রকৃত অর্থে যারা জ্ঞানী তাদেরকে সাদিক বলা হয়। প্রকৃত অর্থে জ্ঞানী হতে গেলে লেখাপড়াও করা লাগে, আবার সেই লেখাপড়ার আলোকে নিজের জীবন তৈরি করা লাগে, হুবহু তৈরি করা লাগে, পুরোপুরি ইসলামের আলোকে নিজের জীবনকে গঠন করা লাগে। ইসলামের জিন্দেগি 4-8 ভাগে বিভক্ত। 4 প্রকার করণীয়, 4 প্রকার বর্জনীয়। করণীয় হলো ফরজ, করণীয় হলো 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর নফল মুস্তাহাব। এই 4 গুণ যে আলেমের মধ্যে থাকবে। আবার 4 ধরনের অন্যায় থেকে দূরে থাকবে। 4 ধরনের অন্যায়: 1 নম্বর হারাম, 2 নম্বর মাকরুহে তাহরিমা, 3 নম্বর মাকরুহে তানজিহি, 4 নম্বর সন্দেহযুক্ত কাজ। এই যে কাজ এটা করবো কি করবো না, এই জিনিসটা রাস্তায় পাইলাম, একটু আগে আমার টাকা হারায় গেছে, এখন এসে দেখছি আমার গুনাহ ছিল 200 টাকা, এসে দেখছি 400 টাকা। তাহলে এই দোকানে তো আমি একটু ক্রয় করেছিলাম, টাকা এখানেই পড়েছে, এসে দেখছি 400 টাকা। আমার জানা মতে তো 200 টাকা ছিল, এখন দেখছি 400 টাকা। তাহলে এটা কার হবে? সন্দেহ যায় না? টাকা আমার পড়েছে, আর কেউ অভিযোগ দেয়নি, কিন্তু আমার জানা ছিল 200 টাকা, দেখছিলাম 200 টাকার বেশি, এটা নেব কিনা? বলে না, নেওয়াই উত্তম। এই 4 ধরনের অন্যায় থেকে বেঁচে থাকা, 4 গুণে গুণান্বিত হওয়া, সেটা জাহিরি হোক বাতিনি হোক। বাতিনি হারাম, অহংকার, হিংসা, বিদ্বেষ, এইসব ধরনের 7 প্রকারের অন্যায় আছে। এগুলো বাতিনি অর্থাৎ গোপন পাপ। এই সব কিছু থেকে যখন কেউ বেঁচে থাকে এবং ওই 4 প্রকার গুণে গুণান্বিত হয় জীবনের সকল ক্ষেত্রে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, সামাজিক জীবন হোক, মানসিক আচার ব্যবহার হোক, এমনকি রাজনৈতিক জীবন হোক, সামগ্রিক জীবনে যখন এই 4 গুণ অর্জন করবে, 4টা দোষ থেকে নিজেকে মুক্ত রাখবে, তখনই একজন জ্ঞানী মানুষ সত্যিকার অর্থে সাদিক হতে পারবে। এই সকল মানুষদের সংসর্গ ছাড়া, সঙ্গ ছাড়া, তাদের সোহবাত সান্নিধ্য ছাড়া, তাদের তত্ত্বাবধানে জীবনকে সাজানো ছাড়া একজন মানুষ সঠিক অর্থে কোনদিন আল্লাহ তাআলার বান্দা বান্দি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলো হৃদয়ঙ্গম করে আমাদের জীবনের পরতে পরতে, জীবনের আঙ্গিকে আঙ্গিকে, জীবনের সকল শাখায় উপশাখায় বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জীবনে যদি ভুল ত্রুটি হয়ে যায়
গুনাহ হয়ে যায়, কোন আমল ছুটে যায়, তাৎক্ষণিকভাবে তওবা করে নেওয়া। আর তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, কেউ যদি সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে, ব্যথিত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে পাপ অন্যায় গুনাহ হয়ে গেলে, কোন ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে গেলে যদি সে ক্ষমা চায় এবং আল্লাহকে বলে, আল্লাহ ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন সেও আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের জীবনে ভুল ত্রুটি আছে কি আছে না? হয় কি হয় না? যখনই ভুল হয়ে যাবে, যখনই হবে, সেটা ফরজ লঙ্ঘনকরণের হোক, সেটা ওয়াজিব লঙ্ঘনকরণের হোক, সেটা সুন্নাত বর্জনের হোক, সেটা নফল ইবাদত না করার হোক, হারামে লিপ্ত হওয়ার কারণে হোক, মাকরুহ অনুভবে সন্দেহযুক্ত কোনো কাজে লিপ্ত হওয়ার কারণে হোক, যখনই হবে বুঝতে পারবো তাৎক্ষণিকভাবে কি করা উচিত বলেন? তওবা ইস্তিগফার করা উচিত। নবীজি বলেন, যে ব্যক্তি সবসময় তওবা ইস্তিগফার করে থাকবে সে আল্লাহ তাআলার প্রিয় পাত্রদের অন্তর্ভুক্তই থাকবে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে যাদের সুন্নাত নামাজ পড়তে বাকি আছে সুন্নাত নামাজ আদায় করে নিই।